গাছের এঁচড়গুলো বুড়ো হয়ে যাচ্ছে, এখন খেয়ে নিতে হবে, নাহলে এরপরে আবার পাকার সময় চলে আসবে। তাই আজকে আবার রান্না হবে এঁচড় পাড়া হোক, তারপরে রান্না হবে। দাদা উঠবে গাছে, অনেকগুলো কাঁঠাল পাড়া হবে, আর বড় হয়ে গেলে কাঁঠাল পেকে গেলে তো চালে পড়লে চাল নষ্ট হয়ে যাবে, ওই জন্য কাঁঠাল বেশি করে পারবো, সবাইকে দেবো। 5 কিলো 7 কিলো হ্যাঁ, কাঁঠালের বীজ হয়ে গেছে, ওই কুয়া বার করবো, কুয়াগুলো রান্না হবে আর ওপরেরটাও রান্না হবে। আস্তে আস্তে চাপেন দাদা। কাল পরশু 2 দিনই খুব ঝড় হয়েছে, ঝড়ের মধ্যে কাঁঠালও পড়ছে, ওই দেখুন চালে। ভালো বড় সাইজ। হ্যাঁ 2.5-3 কিলো হবে, বুঝলা? 2.5-3 কিলো হবে। হ্যাঁ না বোন ধরো, ঝড়ে পড়া কাঁঠাল। বোন ধরো 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 ধরো, হ্যাঁ, ধরছি। দেখো। হ্যাঁ, ধরো। দড়িটা খুলে দেবো? হ্যাঁ এর থেকেও বড় বড় কাঁঠাল আছে গাছে, বেড়ে যাবে সব কটাই। ও দেখ একটা প্রায় 10 কিলো পর্যন্ত ওজন হয়ে গেছে, বুঝলা? হ্যাঁ, ছোট বড় ছোট বড়। ওটা কদিন করে পাকবে, অনেক কাঁঠাল। কাকা হ্যাঁ বলো। এগুলো মিনিমাম 7-8 কেজি করে হয়ে গেছে। হ্যাঁ একটা তো প্রায় 10 কিলো হয়ে গেছে, বুঝলা? ওই বড়টা না? হ্যাঁ 10 কিলো তো বটেই। নামাচ্ছি। কাঁঠালের সাইজ তো বিশাল। এইরকম সাইজ কাঁঠালগুলো 4-5 টাকা। বুঝি উপরকে তাকিও না, উপরকে তাকিও না, কষ্ট করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সুন্দর। কোথায় রয়েছো? দাদা হ্যাঁ একখানা বড় কাটবে। বড়, হ্যাঁ বড়। বেশ কাটছি। কতগুলো করবে? হয়েছে, আসো। এটা কত ওজন হবে জানো? 5-7 কিলো হবে, বুঝলা? ছাড়ছি। হ্যাঁ এইটা সবার বড় না? আর কাটবে নাকি? টানা টানা জোরে। যে কয়টা কাটা হয়েছে তার মধ্যে একটাই। কাছিটা ফেলে দিই নাকি? হ্যাঁ ফেলে দাও। দাও নিচে নামিয়ে দাও। দাও, আর কাটতে হবে না, এই কটাতেই হয়ে যাবে। আমার বাড়ি বাড়ি দিয়ে দেবো। হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে। বেশ। আজকে এই কটা থাকুক, অন্যদিন আবার লাগে যদি অন্য একদিন কেটে দেবে। এখন 9, 10, 12, 39টা গাছে আছে এখন, বুঝলা? কি 39টা এখনো আছে? গাছে। কোনো কাঁঠাল খেলে কি করবা? কি করবো? হ্যাঁ। সবার বাড়ি বাড়িতে দেবো, আপনিও নিয়ে যাবেন 2খানা। 2খানা? বৌদিকে বলবেন আমি যেভাবে রান্না করব হ্যাঁ। সেইভাবে রান্না করে খেতে বেশ, বেশ। দেখবেন, খুব ভালো লাগবে। এই দিতে চললাম, আমরা এটা খাবো, আর যাদের বাড়ি একটু দূরে দূরে তাদের পরে দিয়ে আসবো। আমি রান্নাটা আগে করে নিই, এবার কেটে নিই। কি সুন্দর কুয়া হয়ে গেছে। আমার মা রান্না করতো এই কুয়াগুলো, আমার কাকি। এত বড় কাঁঠালে দেখেন, এই টুকরোটাই আমাদের এক তরকারি হয়ে যাবে।
এইভাবে কাটবো, আগে এটা কেটে নিই। ওই যে তোমার ওই যে দাদুটা, আজকে খবর আছে। দাদার আজকে খবর আছে। হ্যাঁ, কি খবর দেবে? ঘর থেকে অন্ধকারে তাড়িয়ে দেবে। তাই এত কাঁচার সঙ্গে ব্লু জল জল ব্লু ব্লু জল। কাঁঠালের বীজের মধ্যে একটা খোসা আছে, এই খোসাটাও ছাড়াতে হবে। এই যে এই খোসাটা ফেলে দিতে হবে। আর এটা তো খুবই কচি, তাই না ফেললেও হবে। এর থেকে বড় হয়ে যখন যাবে তখন ফেললেই ভালো হয়। দেখেন এইটা একদম কচি, বীজের পাশে যেতে থাকে। এইরকম কাটলে কুয়াগুলো বেরোয় যায়। মা কাকিদের দেখতাম এরকম কুয়া বার করে করে রান্না করতো। তাই এর থেকেও বড় কাঁঠাল, ওই যে বড় আমাদের গাছে এত বড় কাঁঠাল আছে, এইরকম কাঁঠাল পেরে ওই কুয়াগুলো বার করতো। কুয়াগুলো বের করে ওইটা রান্না করতো, কি সুন্দর লাগতো খেতে। আজকে তো কোনো মাছ টাছ দেবো না, এঁচোড়ের মধ্যে যদি চিংড়ি দেওয়া হয়, এঁচোড়ের গন্ধটা পাওয়া যায় না, শুধু মনে হয় যেন চিংড়ি মাছ খাচ্ছি। বাহ, আমার সোনা তো দারুণ পারে। একটা পাট কাঠি নিয়ে দেখেন কি সুন্দর। এঁচোড় কাটা হয়ে গেছে, এর মধ্যে আলুও কেটে দিয়ে দিছি। এবার একটু হালকা সেদ্ধ করে দেবো। উনুনটা ধরাই দিই, কড়াইতে জল দিয়ে দিছি। এবার এঁচোড়টা ধুয়ে দিয়ে দেবো। হলুদ, কষটা বেরোয় যাবে। এবার এটা সেদ্ধ হতে হতে আমি এদিকে মশলাগুলো বেটে নেব। এই দেখেন কাঁঠাল কাটার পরে বটিতে কিভাবে আঠা লাগছে। আর এই আঠা আপনারা তো তেল দিয়ে ছাড়াবেন, আমি কিন্তু তেল দিয়ে ছাড়াবো না। আমি কি করে ছাড়াবো দেখতে থাকেন। আস্তে আস্তে আগুনে এই আঠাটা পুড়ে যাবে। আঠাগুলো পুড়ে গেছে, আর এটা দিয়ে আমি ঘষে দেবো। ওই যে সব উঠে গেল। কিন্তু চট করে বটিটা ধরতে যাবেন না, বটিটা গরম হয়ে থাকবে তো। এই পাশেও আছে, যে সহজে আঠাটা উঠে গেল। এবার পেঁয়াজ রসুন আদা বেটে নেব। এই যে রসুন নিয়ে নিচ্ছি, পেঁয়াজ বাটবো না, রসুন আদা। সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নেবো। বেশি সেদ্ধ করবো না, হালকা সেদ্ধ করে নিলাম। শক্ত শক্ত আছে, এখনও সেদ্ধ হয় না। এবার নামাই নেব।
এঁচোড়টা এবার রান্না করব। কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। ফোড়ন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো জিরে, ধনে, ফোড়নে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকতে থাকতে মশলা, বাটা মশলাটা দিয়ে দেবো। হালকা কষানো হয়ে গেছে, আবার নুন হলুদ দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার এঁচোড়টা দিয়ে দেবো। অল্প মশলায় অল্প তেলে রান্না। বেশি কষাবো না, এবার জল দেবো। আর এখানে আমি গরম মশলা বাটবো। ওর সঙ্গে আমি একটা লবঙ্গ দিয়েছি, দুটো এলাচ আর 4-5টা গোলমরিচ। দারচিনিটা আমি দেবো বেশি, এই যে কয় টুকরো আবার ভেঙে ভেঙে দেবো। এবার বেটে নেব, একটু ছিঁচে নিই। গরম মশলাটা নিয়ে নিচ্ছি। দারচিনি এঁচোড় হয়ে গেছে, এবার নামাই নেব। মা, তোর সব কুয়া হয়ে গেছে তো? হ্যাঁ, এঁচোড় বড় হয়ে গেছে, বড় বড় কাঁঠাল। কাঁঠাল হয়ে গেছে, হ্যাঁ। আর এই দারচিনির গন্ধটা এত সুন্দর লাগছে। এঁচোড়ের মধ্যে চিংড়ি দিয়ে দিলে, চিংড়ির একটা আলাদা গন্ধ আছে, আর এঁচোড়ের গন্ধটা নষ্ট হয়ে যায়। আমার এই সিম্পল এই গরম মশলা দিয়ে রান্না করলে এটাই বেশি ভালো লাগে, এঁচোড় নিরামিষটা। এঁচোড় চিংড়ি তো অবশ্যই ভালো, কিন্তু ওটার আলাদা স্বাদ, আর এটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা স্বাদ, এতে এঁচোড়ের গন্ধটা প্রপার পাওয়া যায়। ভালো হয়েছে। অপূর্ব টেস্ট। অত দাম দিয়ে চিংড়ি টিংড়ি না কিনে এরকম রান্না করে খেলে বন্ধুরা অনেক টেস্ট। ভাত আনবো নাকি কটা? আর এঁচোড়ের যে আলুটা খুব সুন্দর লাগে বন্ধুরা খেতে। যখন কুয়া হয়ে গেছে সব এঁচোড়ে আমাদের বাড়ির। আর বন্ধুরা আপনারা কিন্তু এঁচোড় এই টাইমে এভাবে একবার রান্না করে খাবেন, নিরামিষ, শুধু দারচিনি দিয়ে আর এরকম গোটা গোটা ধনে দিয়ে। খুব ভালো রান্না হয়েছে, নিরামিষ এঁচোড় তরকারি, গরম ভাত দিয়ে আর কিছু লাগে না, ডাল ভাত আর এঁচোড়। আর এই রান্নাটাতে এঁচোড় যত কুচি থাকবে তত বেশি টেস্টি হয়। এঁচোড়ের ভিতরে কিন্তু এখন অনেক বড় বড় কুয়া হয়ে গেছে, এটাও ভালো লাগছে খেতে। আর কদিন পরে তো এঁচোড় পাকা শুরু হবে, গরম বেশি পড়লে।